আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা কমপ্লেক্স ইন্টিগ্রেশনের কচি ইন্টিগ্রাল থিওরাম দেখব এবং একই সাথে এই থিওরামে কিভাবে কোশ্চেন সলভ করতে হয় তার একটি নমুনা আমরা দেখব। এই থিওরাম মেইনলি বিল্ড আপ করা হয়েছে আমরা যে কোনো একটা রিজিয়ন আর, এই রিজিয়নের ক্লোজ কার্ভ সি, তার মধ্যে যে কোনো একটা পয়েন্ট এ, এটা ইনসাইডে পড়বে না আউটসাইডে পড়বে, তার উপরে বেস করে আমরা কচি ইন্টিগ্রাল থিওরাম অ্যাপ্লাই করি। তো ইনসাইডে হলে আমরা তার থিওরামটা অ্যাপ্লাই করি, আউটসাইড হলে আমরা বলি যে এর ভ্যালু হলো 0। তো এই টাইপের কোশ্চেনগুলোকে আমরা কিভাবে খুব ইজিলি সলভ করতে পারি তার জন্য আমি কয়েকটা স্টেপ ক্রিয়েট করছি। যদি আমাদের এই কোশ্চেনটা দেওয়া থাকে, আমরা প্রথমে রাইট গিভেন কন্ডিশন ফ্রম কোশ্চেন থেকে এইটা এবং তার যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা। আচ্ছা, এই বিষয়টা আগে আমি একটু ক্লিয়ার করি। এই বিষয়টা এখানে দেওয়া আছে মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু 5, আর এটা একটা সার্কেল, CIRCL সার্কেল। তার মানে এই সার্কেলের মডুলাস অফ জেড ইকুয়াল টু 5 মিনস এর রেডিয়াস আছে 5। এর রেডিয়াস আছে কত? 5। তার ভিতরে আমাদেরকে এনি পয়েন্ট বের করতে হবে, আর আমাদের এনি পয়েন্ট বের হয় এই পজিশনটা থেকে। কিভাবে বের হয়? z ইজ ইকুয়াল টু প্লাস 5/2 ইকুয়াল টু 0 আছে, সেখান থেকে আমরা যদি z ইজ ইকুয়াল টু কি বের হয় মাইনাস 5/2, তার মানে এনি পয়েন্ট। সেই এনি পয়েন্ট ইনসাইডে পড়ে না আউটসাইডে পড়ে, তার উপরে বেস করে আমরা কোশ্চেন সলভ করি। তো দেখি আমরা কিভাবে এই কোশ্চেনটাকে এই স্টেপগুলো অনুযায়ী সাজাতে পারি। তাহলে স্টেপের প্রথম ধাপে আমরা এভাবে লিখে নেব যে আমাদের কোশ্চেন থেকে এই ভ্যালুটা এবং এটা দেওয়া আছে। এরপরে আমরা সিঙ্গুলার পয়েন্টকে ফাইন্ড করব ঠিক এই ওয়েতে। এরপরে আমরা এই সিঙ্গুলার পয়েন্টটাকে রিজিয়নে দিয়ে দেব। রিজিয়ন হলো আমাদের এটা। এখান থেকে আমরা দেখব যে সিঙ্গুলার পয়েন্ট ইনসাইডে আছে না আউটসাইডে আছে। এরপরে আমরা কম্পেয়ার করব ফর্মুলার সাথে, মানে এই ফর্মুলা এবং এই ফর্মুলার সাথে, দুইটা ফর্মুলার সাথে কম্পেয়ার করে আমরা অ্যান্সারটা দেব। এর আগে আমি একটু বুঝিয়ে নিই ফর্মুলাগুলো কেমন। এটা ইনসাইডের মেইন ফর্মুলা। যখন আমাদের অর্ডার লেটস সাপোজ অর্ডারকে আগে আমরা একটু দেখি। অর্ডার হলো আমাদের এইখানে z প্লাস 5/2 আছে। এখানে অর্ডার আমাদের 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে। তার মানে আমরা কি বুঝতেছি? আমাদের পাওয়ার যত থাকবে তা হবে আমাদের অর্ডার। এই অর্ডারকে এখানে যদি 3 থাকে, আমরা এইখানে লিখব 2 প্লাস 1 মানে 3। এই আঙ্গিকে আমরা সাজাবো। সাজানোর পরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব কিভাবে? 2 পাই আই দিব, আর এইখানে আমরা ফ্যাক্টরিয়াল দিব কিসের? n এর ফ্যাক্টরিয়াল। যদি এইখানে 3 থাকে টোটাল যদি 3 হয়, তাহলে আমরা 2 হবে আমাদের n, সো 2 দিলাম, 2 ফ্যাক্টরিয়াল। এরপর আমাদের f অফ n আছে। f অফ n মানে হলো আমাদের ফাংশনকে কয়বার আমরা ডিফারেন্সিয়েশন করব। এখানে যদি 2 পাই আমরা, তাহলে এখানেও 2 আসবে, আর 2 আসা মানে আমাদের ফাংশনকে 2 বার ডিফারেন্সিয়েশন করা। আচ্ছা, তো এইখানে যদি আমাদের অর্ডার 1 হয়, তাহলে আমরা সিম্পলি অনেকেই এই সূত্রটা মুখস্থ করে রাখি। যদিও আমাদের মেইন সূত্র হলো এটা, অনেকে আমরা কি করি, অর্ডার 1 এর জন্য ইজিলি এটা মুখস্থ করে রাখি, কারণ আমাদের এক্সামে বেশিরভাগ সময় দেখা যায় যে কোশ্চেনে অর্ডার 1 এরই থাকে, মানে পাওয়ার কিছু থাকে না। ঠিক সেম এই কোশ্চেনটার মতো। তো আমরা একটু দেখি এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি। সো ফার্স্ট স্টেপ হবে আমাদের রাইট গিভেন কন্ডিশন ফ্রম কোশ্চেন। তো আমরা ফার্স্ট স্টেপের কাজ করি, যে আমরা লিখব সলিউশন গিভেন দ্যাট, কোশ্চেন থেকে আমরা এখন বাকিটুকু লিখে নেব। আমরা ধরে নেব এটা আই, ইন্টিগ্রেশনটার নাম আমরা আই দিয়ে দিলাম সি, ক্লোজ কার্ভ সি, সাইন 3z z প্লাস 5/2 dz। ওকে, এতটুকু দেওয়া আছে, যেখানের মধ্যে আমাদের এই কোশ্চেন থেকে এই সলিউশনটা খুঁজে বের করতে হবে। আমরা এখন এটা লিখবো না, আমরা লিখবো যে আমাদের কন্ডিশনটা লিখবো z is equal to 5, where modulus of z is equal to 5।
আচ্ছা, মডুলাস অফ জেডটা কিসের? সার্কেলের। সুতরাং আমরা বলে দেবো এটা হলো সার্কেলের। এভাবে আমরা লিখে দিব যে এটা হলো সি নামক সার্কেলের। এটা হলো সি নামক কিসের? সার্কেলের। ওকে, এরপরে আমাদের কাজ কি? আমাদের প্রথম স্টেপ শেষ। এরপরে আমাদের কাজ কি? ফাইন্ড সিঙ্গুলার পয়েন্ট। ফাইন্ড সিঙ্গুলার পয়েন্ট। এরপরে আমরা সিঙ্গুলার পয়েন্টটা ফাইন্ড করব। তাহলে ফাইন্ড সিঙ্গুলার পয়েন্ট। ওকে, আমরা যদি সিঙ্গুলার পয়েন্টটা দেখি তাহলে আমাদের কি হচ্ছে? z প্লাস পাই বাই 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এই বিষয়ে আমি একটু বলে নিই। আমাদের সিঙ্গুলার পয়েন্ট বাইর করার জন্য আমাদের এইখানে যে ভ্যালুটা থাকবে এই এতটুকু ফাংশন ধরে এর ইজ ইকুয়াল টু আমাদেরকে কি ধরে নিতে হবে? 0 ধরে নিতে হবে। এতটুকুকে ইজ ইকুয়াল টু 0 ধরে নিতে হবে। এখানে যদি দুইটা ফাংশন থাকতো তাহলে তারা কি হতো? আলাদা আলাদা 0 হতো, আলাদা আলাদা 0 হতো, আলাদা আলাদা 0 হতো। এভাবে ধরে নিয়ে আমাদেরকে ফাংশন থেকে রেজাল্টটা বের করে নিতে হবে। যেমন এইখানের মধ্যে একটা আছে এবং সেটা আছে কিসের? অর্ডার 1-এর। অর্ডার 1-এ আছে। এখানে খালি মানে পুরোটা একসাথে কি অর্ডার 1-এ আছে। আমরা এর পরবর্তী লেকচারে যখন একটু হার্ড কোশ্চেন সলভ করতে যাব তখন আমরা অর্ডার সম্পর্কে আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। তখন দেখবো যে এখানে অর্ডার অন্যান্য ভ্যালুগুলো আসতেছে। আচ্ছা, এখন আমরা দেখি z প্লাস 5/2 ইজ ইকুয়াল টু 0 লিখলাম। এখান থেকে আমরা আমাদের পয়েন্টটা বের করে নিই -5/2। তার মানে আমাদের দ্বিতীয় কাজটা শেষ। আমাদের দ্বিতীয় কাজটা কি ছিল? যে ফাইন্ড সিঙ্গুলার পয়েন্ট। তাহলে আমরা ফাইন্ড সিঙ্গুলার পয়েন্ট করা শেষ, দুইটা কাজ শেষ আমাদের। তৃতীয় কাজটা আমরা দেখে নিই, পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট ইন রিজিয়ন। রিজিয়নের মধ্যে আমরা কি করব? সিঙ্গুলার পয়েন্টটা পুট করব, দেন আমরা ইনসাইড কিনা আউটসাইড সেটা চেক করব। আচ্ছা, তো আমরা সিঙ্গুলার পয়েন্টটা পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট z is equal to কত? -5/2 in সার্কেল CIRCLE সার্কেল মডুলাস অফ z। এখানে আমরা ভ্যালুটা দিই। এখন দেখি আমাদের যে মডুলাস অফ z সার্কেলটা দেওয়া হয়েছে কোশ্চেনে, মডুলাস অফ z যে সার্কেলটা দেওয়া হয়েছে সেই সার্কেলের মধ্যে আমরা ভ্যালুটা পুট করে দেখি। তাহলে মডুলাস অফ z এর ভিতরে আমরা রাখবো -5/2 কে। ওকে, এখন মডুলাস অফ -5/2 এর রেজাল্ট কি হবে? আচ্ছা, এর রেজাল্ট অনেকে আমরা বলতে পারতেছি না, তাই না? তাহলে এই টাইপের রেজাল্ট আসলে আমরা কি করতে পারি? মডুলাস অফ জেড মানে আমরা এই কন্ডিশনটা জানি কিনা? মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি কিনা? অনেকে নাও জানতে পারে। এই জিনিসটা কিভাবে আসছে? আমরা জানি যে জেড ইজ ইকুয়াল টু কমপ্লেক্স ভ্যারিয়েবল যদি আমাদের জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এইখান থেকে মেইনলি আমাদের এই লটা আসছে। আচ্ছা, আমরা এখন এটা জেনে রাখবো। তাহলে আমরা এটাকে কিভাবে সাজাতে পারি? এটাকে আমরা সাজাতে পারি এক্স প্লাস আই ওয়াই। জেড ইজ ইকুয়াল টু কি? এক্স প্লাস আই ওয়াই। তার মানে মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু কি? মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই। মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমাদের এই ভ্যালুটা যেহেতু কমপ্লেক্স না, সুতরাং আমরা এখানে কিভাবে সাজাতে পারি? এটাকে যদি আমরা এক্স ধরি 5/2 প্লাস আই ওয়াই, আমাদের তো অন্য কোনো ভ্যালু নাই, তো সুতরাং আমরা 0 আই ধরবো, ওয়াই এর মান 0 ধরবো। তো এটাকে আমরা এক্স প্লাস আই আর এটা হলো ওয়াই। তো এইভাবে আমরা সাজাই আর কি মেইনলি। ওকে, আমি এতটুকু বাদ দিয়ে দিচ্ছি, সরি। আচ্ছা, তো ডিলিট হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এখন আমাদের এটা হলো -5/2 প্লাস 0 আই। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? রুট ওভার অফ -5/2 হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। এই সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো এক্স, তার জন্য এক্স স্কোয়ার। এটা হলো আই এর পাশে যা থাকবে ওয়াই, ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর কি। ওকে, তো এখান থেকে আমরা কি রেজাল্ট পাই? 5/2। 5/2। এখন কথা হলো আমাদেরকে এতটুকু লিখতে হবে কিনা? আমাদের এতটুকু সবসময় লিখতে হয় না। আমরা ডিরেক্ট এইখান থেকে এই লাইনটা লিখতে পারি। কেন? কারণ আমরা সবাই ছোটবেলা থেকে একটা জিনিস জেনে আসছি যে -5 মাইনাস আমাদের যদি কোনো একটা ভ্যালু থাকে -a ইকুয়াল টু মডুলাসের ভিতরে যদি কোনো মাইনাসের রেজাল্ট থাকে তখন আমরা ডিরেক্টলি সেটাকে মডুলাস ছাড়া
পজিটিভ লিখতে পারি, এবং কি পজিটিভও যদি হয় তাহলেও আমরা কি লিখি, পজিটিভই লিখি। সো এই হিসেবে আমরা ডিরেক্টলি এখানে কাজটা করতে পারি। তো এখানে ভ্যালুটা কত হয়, পাই এর মান আমরা জানি যে 3.1416 ডিভাইড বাই 2 ইকুয়াল টু, এখানটা যদি ক্যালকুলেটরে লিখি তাহলে আসবে 1.51, যেটা আমাদের 5-এর থেকে ছোট, যেটা আমাদের 5-এর থেকে কি ছোট। তার মানে আমরা কম্পেয়ার করলাম যে আমাদের 5 কোথা থেকে আসছে, 5 হলো আমাদের এই যে সার্কেলটা আছে, সার্কেলের রেডিয়াস, আমাদের এই যে সার্কেলটা আছে তার রেডিয়াস হলো 5। তার মানে সে এই রেডিয়াসের ছোট যেহেতু, তার মানে সে সার্কেলের কিসে আছে, ইনসাইডে আছে। ইনসাইডে থাকলে আমরা ইনসাইডের ল অ্যাপ্লাই করবো, ইনসাইডে থাকলে আমরা ইনসাইডের ল অ্যাপ্লাই করবো। যেহেতু এটা অর্ডার 1-এ আছে, আমরা ডিরেক্টলি এই লটা অ্যাপ্লাই করতে পারি। এই লটা মেনলি এই লটার সাথে, লটার সাথেই কানেক্টেড কিন্তু, কারণ এখানে যদি n+1 ধরি আমরা, তার মানে অর্ডার যদি 1 থাকে, তার মানে আমাদেরকে তখন লিখতে হবে 0+1, n এর মান 0, আর n এর মান 0 মানে কি, 0 ফ্যাক্টরিয়াল মানে কি 1। যখন 1 আসে তখন 2πi/1 যে কথা, 2πi-ও সেম কথাই কিন্তু। তো এইভাবে আর কি সূত্রটা আসে। কেউ যদি না বুঝে থাকে, আমরা এই সূত্রটা মুখস্থ করব আগে, তারপর আমরা আসলে বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা, তো এখন আমরা দেখি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে ফেলি। আমাদের এখানে কি আছে, পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট অ্যান্ড কম্পেয়ার ইনসাইড আর আউটসাইড। আমরা কম্পেয়ার করে ফেলছি ইনসাইড নাকি আউটসাইড, আমরা এটা লিখে দিই, এটা যে ইনসাইডে আছে আমরা বলি সো z ইকুয়াল টু -π/2 is a singular point of order 1 which is inside C। তাই এই লাইনটা লিখতে হবে। লেখার পরে আমাদের স্টেপ 3টা শেষ। স্টেপ 3টা আমরা কি করলাম, স্টেপ 1 2 3 শেষ। এখন হলো কি, কম্পেয়ার উইথ ফর্মুলা টু গেট সলিউশন, মানে আমরা এই ফর্মুলার সাথে আমরা কি করব, কম্পেয়ার করব। ওকে, আমরা সলিউশনটি দেখে নিচে থাকতে হবে কি z - a, উপরে থাকতে হবে কি f of z। ওকে, তাহলে আমরা আমাদের যে এটাকে, এই যে আমাদের ইন্টিগ্রাল আছে, এটাকে আমরা এই একই সূত্রে আগে তৈরি করব। তৈরি করি। এখন আমরা কি লিখছিলাম, সো এটা ইনসাইড আছে, সো আমরা এখানে লিখতে পারি দেন দেন আমাদের যে আইটা আছে, আইটা আমাদের মেনলি কি আছে কোশ্চেনে, যা আছে তা আমরা লিখবো। কোশ্চেনে আমরা একটু দেখে নিই কি আছে কোশ্চেনে। কোশ্চেনে আছে আমাদের sin 3z ডিভাইড বাই z প্লাস π/2। ওকে, আমরা লিখবো sin 3z z প্লাস π/2 dz। ওকে, এটাকে আমরা কি বলছি যে কোশ্চেনের আকারে সাজাবো, মানে সরি ফর্মুলার আকারে সাজাবো। আমাদের যে ফর্মুলাটা আছে ফর্মুলার আকারে সাজাবো, আমাদের এই ফর্মুলার আকারে আমরা সাজাবো, মানে z মাইনাস a আকারে, আর উপরে f of z থাকবে। তো উপরে আমরা sin 3z পুরোটাকে, উপরে যে sin 3z পুরোটাকে আমরা বলতেছি কি f of z। ওকে, আর নিচে আমরা কি বলবো, z মাইনাস a আকারে সাজাবো, তাহলে z মাইনাস, এখন কথা হলো এটা তো প্লাস π/2, তো সুতরাং আমরা যদি ভিতরে আবার মাইনাস π/2 দিয়ে দিই, তাহলে z মাইনাস a আকারে হয়েছে, dz। আচ্ছা, আমরা একটু বলে নিই যে এই f of z টা আসলে কি। f of z টা হলো হোয়ার হোয়ার f of z টা হলো আমাদের sin 3z। ওকে, আমাদের এতটুকু কাজ করা শেষ। এখন কচের ফর্মুলা অনুযায়ী কি হয়, কচি বলতেছে যে যদি f of z ডিভাইড বাই z মাইনাস a হয়, হয়, তাহলে আমরা 2πi লিখব, তার সাথে f of a লিখব, মানে আমাদের f of a টা লিখব। তা আমরা সেটাই লিখি কচেস ইন্টিগ্রাল থিওরাম অনুযায়ী 2πi লিখব আমরা, এরপরে f of a লিখব। এখানে এটা কি, এটা হলো -π/2, এটা হলো কার ফর্মুলা অনুযায়ী, কচি ইন্টিগ্রাল ফর্মুলা অনুযায়ী। তা আমরা চাইলে এখানে লিখে দিতে পারি কচি ইন্টিগ্রাল ফর্মুলা বাই দ্য CUCHYS কচিস ইন্টিগ্রাল ফর্মুলা বা থিওরাম। ওকে, আমরা এটা লিখতে পারি, তাই না? ওকে, এখন কথা হলো f of -π/2 আমরা কি কোথা থেকে পাবো, আমরা এখানে লিখছিলাম কি f of z = sin 3z। তো আমরা সাথে একটু নোট করে নেব যে এভাবে সাইডে আমরা করে নেব যে f of z = যেহেতু
সাইন 3z, সুতরাং আমরা এফ অফ কি বের করতেছি -π/2 ইকুয়াল টু সাইন -π/2। ওকে, তো ফাই এর মান 100, আমরা কত -π/2, এখানে আছে সাইন, সরি এখানে 3z আছে, সাইন 3 ইন্টু -π/2, সেটাকে যদি আমরা লিখি 180 ডিগ্রি হিসেবে, তাহলে সাইন 270 ডিগ্রি আসে। সেখান থেকে আমরা মাইনাস সাইন 270 ডিগ্রির মান কত -1, সেখান থেকে আমরা লিখতে পারি 1। তার মানে আমাদের এফ অফ -π/2 এর মান কত 1, আমরা 2πi ইন্টু 1 ইকুয়াল টু 2πi। সো আমরা সলিউশনটা পেয়ে গেছি কিন্তু। সো এটাই আমাদের কি অ্যান্সার, কারণ আমাদের কোশ্চেনে কি চাইছে, আমাদের কোশ্চেনে চাইছে যে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা এই ইন্টিগ্রালটা দেওয়া হয়, তাহলে রাইট হ্যান্ড সাইডে অবশ্যই আমরা 2πi পাবো। আশা করি সবাই এই টপিক সম্পর্কে ক্লিয়ার হয়েছে। লেকচারটি কারো উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।